পায়েস তৈরিতে এই দুটো জিনিস মেশালে সেই পায়েসের স্বাদ হয়ে যাবে একদম অমৃতের মতো। এই পায়েস খেয়ে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। পায়েস বাড়িতে আমাদের প্রায় তৈরি হয়, তবে সেই পায়েসকে একদম সেরা সেরা করার জন্য আজকে আমি বাড়িতে থাকা দুটো উপকরণের নাম বলে দেব, যে দুটো উপকরণ পায়েসে ব্যবহার করলে সেই পায়েস হয়ে যাবে অমৃত তুল্য। রেসিপির জন্য এখানে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। 50 গ্রাম গোবিন্দভোগ চাল একবার জল পাল্টে ধুয়ে নেব। আমি 1 লিটার দুধে পায়েস বানালে সবসময় 50 গ্রাম চালে করি। চালটাকে ভালো করে একবার জল পাল্টে ধুয়ে নিয়ে খুব সামান্য ঘি দিয়ে চালটাকে মেখে রেখে দেব। পায়েসের মধ্যে এই ঘিয়ের সুগন্ধটা এলে পায়েসটা খেতে ভালো লাগবে। গোবিন্দভোগ চালটাকে ঘি মাখিয়ে রেখেছি। এবারে দেখো নিয়েছি এখানে নারকেল। একটা নারকেলের আমি এখানে অর্ধেকটা নারকেল কোড়া তৈরি করে নিয়েছি। তারপর সেই নারকেল থেকে চিপে আমি নারকেলের দুধটাকে আলাদা করে নিলাম। এইভাবে নারকেলের মধ্যে নারকেলের দুধটাকে বার করে নিয়েছি। আর এখানে কাজু, কিশমিশ আর এলাচ নিয়েছি। নারকেলের মধ্যে সামান্য একটু জল মিশিয়েও তোমরা চিপে দুধটাকে বার করে নিতে পারো। এবারে দেখো প্রথমেই আমি কড়াইতে অল্প জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/2 লিটারের দুটো লিকুইড দুধের প্যাকেট, অর্থাৎ টোটাল এখানে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। 4টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা অবশ্যই পায়েস একটু ভালো মানে নিতে চেষ্টা করবে। দুধটা ফুটে উঠতে শুরু করলে আগে থেকে ঘি মাখানো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। আবারও বলে দিচ্ছি 1 লিটার দুধে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল এখানে ব্যবহার করছি। এবারে চালটাকে সিদ্ধ করে নিতে হবে, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, এটাই ব্যাপার। দুধটা দেখবে আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আর পায়েসের চালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। পায়েসের চালটা যখন অলমোস্ট 70 থেকে 80% সিদ্ধ হয়ে এসছে তখন আমি 1 মুঠো কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু কিশমিশটাকে চাইলে তোমরা ঘিয়ের মধ্যে ভেজেও নিতে পারো, তবে আমি ঘিয়ের মধ্যে আলাদা করে আর ভাজলাম না, এখানে দিয়ে দিলাম। এবার চালটুকু যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটা সিদ্ধ হয়ে গেলে শেষে দিয়ে দিচ্ছি নকুল দানা। এখানে নকুল দানার পরিবর্তে তোমরা বাতাসা অথবা মিছরিও দিতে পারবে। আমি শুধু নকুল দানা দিচ্ছি। মিষ্টির পরিমাণটা পায়েসে যেরকম তোমরা পছন্দ করবে সেরকম কম বেশি করে নিতে পারো। নকুল দানা দিয়েছি আমি, নকুল দানাটা গলে যাবে আর তারপরেই আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করার পর দিয়ে দিচ্ছি যে নারকেলের দুধটা প্রথমে চিপে বের করে রেখেছিলাম সেটা গ্যাস অফ করার পরই মিশিয়ে নেবে। একদম শেষে এই নারকেলের দুধটা দিলাম আর খুব সামান্য ঘি আমি দিয়ে দিচ্ছি। এই ঘি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তবে একটু এরকম ঘি দিলে পায়েসের সুগন্ধটা খুব ভালো আসে। নারকেলের দুধটা শেষে মেশানোর ফলে পায়েসের ঘনত্বটাও সুন্দর হয়ে যাবে। পায়েসটা কিন্তু একটু ঘন হয়ে এসেছিলো, এই নারকেলের দুধটা শেষে দিলে পায়েসটা একদম সঠিক ঘনত্বে চলে আসবে। তো এই পায়েসটা এখন গরম রয়েছে, এটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পরে কিন্তু সার্ভ করবে, দেখবে খেতে অনেক বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমি যেভাবে দেখালাম এইভাবে তোমরা পায়েস তৈরি করো। পায়েস তৈরিতে তোমরা চিনি কখনোই দেবে না, চিনির পরিবর্তে নকুলদানা ব্যবহার করেছি। নকুলদানা দিলে পায়েসের স্বাদ খুব ভালো হয়। নকুলদানার পরিবর্তে তোমরা বাতাসা বা মিছরি যে কোনো একটা ব্যবহার করতে পারবে। আর অবশ্যই যেটা দেবে সেটা হচ্ছে নারকেলের দুধ, তাহলে পায়েসের স্বাদ হয়ে যাবে সেরা সেরা। নারকেলের দুধটা আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে একদম পায়েস তৈরির শেষে মিশিয়ে নেবে। এই নারকেলের দুধ দেওয়ার কারণে আর নকুলদানা বা বাতাসা বা মিষ্টি ব্যবহার করার কারণে পায়েসের স্বাদ হয়ে যাবে সেরা সেরা। এই পায়েস একদম মুখে দিলে মনে হবে অমৃত। একবার এই পায়েস খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। পায়েস আমাদের বাড়িতে প্রায় তৈরি হয় যে কোনো শুভ অনুষ্ঠানে, তো অবশ্যই যেভাবে দেখালাম এইভাবে তৈরি করো, কথা দিচ্ছি সবার ভীষণ ভালো লাগবে। সকলকে ধন্যবাদ।